নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম তিন দলের বৈঠককে ঘিরে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সম্প্রতি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আলাদা বৈঠক ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন দলগুলো বেশ কিছু কৌশলের পরিকল্পনা নিয়েছে। নির্বাচনের আগে এমন পরিকল্পনা রাজনৈতিক অঙ্গনে কতটা প্রভাব পড়বে তা নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক ঘিরে নতুন আলোচনার সরব দেশের রাজনৈতিক অঙ্গন। তিন দলই আলাদাভাবে সরকারের কিছু উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। পর্যবেক্ষকদের মতে শুধু সরকারের উপর নয়, দলগুলো এখন একে অপরের বিরুদ্ধেও চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। গত মঙ্গলবার বিএনপি আর পরদিন বুধবার জামায়াত ও এনসিপি আলাদাভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে। তিন দলই নিজেদের বিপরীতমুখী অবস্থান থেকে সরতে নারাজ। বিশেষ করে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৩ সদস্য প্রতিনিধি দল সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে এখন থেকেই তত্ত্বাবধায়ক ভূমিকা নেওয়ার আহ্বান জানায়। দলটি নির্দিষ্ট করে এক উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার এক বিশেষ সহকারীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলে। বিএনপি মনে করে ওই উপদেষ্টা জামায়াতের স্বার্থে কাজ করছেন, পাশাপাশি জনপ্রশাসন সচিবের সাম্প্রতিক নিয়োগেও তারা অসন্তুষ্ট। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বুধবার বিকেলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্য প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। দলটি বলেছে, নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন হলে তা যেন ন্যায্য ও যৌক্তিকভাবে করা হয়। শুধু ছাত্র উপদেষ্টাকে নয়, বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী যেসব উপদেষ্টা আছেন তাদের ক্ষেত্রেও সমান মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত। একই দিন সন্ধ্যায় জামায়াতও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে আপত্তি জানায়। দলটির অভিযোগ, এসব উপদেষ্টা বিএনপির স্বার্থে কাজ করছেন এবং প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করছেন। জামায়াত মনে করে প্রশাসনের অনেক কর্মকর্তা বিএনপির প্রতি অনুগত, তারা এমন কর্মকর্তাদের তালিকাও প্রস্তুত করেছে। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়েও এখনও জটিলতা কাটেনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দুটি রাজনৈতিক দল ছাড়া সবাই গণভোটের প্রস্তাবে একমত হয়েছে। তিনি নাম না বলেও ইঙ্গিত দিয়েছেন এর একটি দল হল এনসিপি, যারা এখনও সনদে সই করেননি। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বড় একটি দলের প্রভাবে সরকার আইনি ভিত্তি ছাড়াই সনদ ঘোষণা করেছে। এভাবে গেলে ৯০-এর মতো প্রতারণা ঘটতে পারে। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদের মতে, দলগুলো পাল্টাপাল্টি অবস্থানের মাধ্যমে শুধু সরকারের উপর নয়, প্রতিপক্ষ দলের উপরও চাপ তৈরি করছে। নির্বাচন ঘনিয়ে আসায় সবাই সরকারের কাছ থেকে সুবিধা পেতে চায়। একদল মনে করে অন্য দল বেশি পৃষ্ঠপোষকতা পাচ্ছে, তাই এই অভিযোগ প্রতিযোগিতা। তিনি সতর্ক করেছেন, সরকার যদি বিষয়গুলো যথাযথভাবে না সামলায় তবে রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।